গাউসিয়া কমিটির অবদান আপনারা দেখেছেন। বিগত করোনাকালীন সময়ে, দুর্যোগময় সময়ে আপনারা দেখেছেন কিভাবে গাউসিয়া কমিটির ভাইয়েরা গোড়া বাংলাদেশে জানের পরোয়া করে নাই, কিভাবে মানুষের খেদমত করেছে, কিভাবে লাশ দাফন করেছে, বিধর্মীদেরকেও কিভাবে সৎকার করেছে, গোড়া বিশ্ব দেখেছে। এগুলি হলো গাউসিয়া কমিটির ভাইদের অবদান। আমি আশা করব আমরা যদি এইভাবে অবদান যদি রাখতে পারি, অটোমেটিক আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক কাঠামো মজবুত হয়ে যাবে। কাজ ছাড়া, কর্ম ছাড়া, কর্ম আর খেদমত। আমাদের ইসলাম ধর্মের মূল পয়েন্ট হলো খেদমত। সাহাবায়ে কেরাম গোড়া বিশ্বকে জয় করেছেন, খোলাফায়ে রাশেদা সহ, এবং আউলিয়ায়ে কেরাম গোড়া পৃথিবী জয় করেছেন খেদমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদত করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু খেয়াল রাখবেন ইবাদতের চেয়ে খেদমতের গুরুত্ব আরো বেশি। আজ আল্লাহর ওলিরা গোড়া পৃথিবী জয় করেছেন। এই ভারতে, হিন্দুস্তানে খাজা গরিবে নওয়াজ, বাগদাদে পীরানে পীর গৌসুল আজম দস্তগীর, বাংলার জমিনে শাহিনশাহ শ্রীকুট সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌসুজ্জামান তৈয়ব শাহ সাহেব কেবলা, এইভাবে সিলেটের জমিনে শাহজালাল ফাতেহে বাঙ্গাল, 360 ওলি, ওনারা গোড়া পৃথিবী আজ জয় করেছেন। লক্ষ লক্ষ বান্দা ইসলামের ছায়াতলে এসেছে। লাখ লাখ বিধর্মী ওনাদের খেদমতে, ওনাদের খেদমত দেখে, ওনাদের আন্তরিকতা, ওনাদের মায়া মোহব্বত, ওনাদের অলৌকিক ক্ষমতা দেখে আজ ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হয়েছে। ওনারা আজ গোড়া পৃথিবী জয় করেছেন খেদমতের মাধ্যমে। তাই আমি আমার গাউসিয়া কমিটির ভাইদেরকে অনুরোধ করব, আপনারা বিগত সময়ে, করোনাকালীন দুর্যোগময় সময়ে যেভাবে খেদমতের মাধ্যমে গোটা কোটি কোটি সুন্নি জনতার অন্তরে আপনারা আসন সৃষ্টি করেছেন, আগামীতেও এই খেদমত অব্যাহত রাখবেন। আরো বেশি বেশি খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা যদি এভাবে খেদমত করে এগিয়ে আসতে পারি, আমাদের সুন্নিয়তের সাংগঠনিক কাঠামো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক কাঠামো অটোমেটিক কি হয়ে যাবে? মজবুত এবং শক্তিশালী হয়ে যাবে। সাথে সাথে দুই হুজুর কেবলা, শাহেফা আল সৈয়দুনা তাহের শাহ সাহেব কেবলা, পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ সাহেব কেবলা গাউসিয়া কমিটির ভাইদের উপর একটা বিশাল দায়িত্ব অর্পণ করেছেন। প্রত্যেক শাখায় শাখায়, প্রত্যেক ইউনিট, গাউসিয়া কমিটির যত হাজার হাজার শাখা রয়েছে, আপনারা এখানে দক্ষিণ সরোরা ওয়ার্ড শাখা সহ প্রত্যেক শাখার উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে। আপনারা আপন আপন মহল্লায়, আপন আপন ওয়ার্ডে, আপন আপন ইউনিটে, আমাদের সুন্নি মসজিদ যেগুলো আছে, সুন্নি মসজিদ, সেখানে গাউসিয়া কমিটির পরিচালনায় দাওয়াতে খায়ের মজলিস আয়োজন করবেন। দাওয়াতে খায়ের মজলিস পটিয়াতে অনেক জায়গায় শুরু হয়ে গেছে, সোনারার মধ্যে বেশ কিছু মসজিদে শুরু হয়েছে। আমি আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সোনারা ওয়ার্ড শাখার সকল খেদমতগার, গাউসিয়া কমিটির কর্মকর্তা, সদস্য মণ্ডলী সবাইকে পীর বাঙ্গাল পীর সাবের শাহ হুজুর কেবলার পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, সুন্নি মসজিদে আপনারা সপ্তাহে একদিন হোক, 15 দিনে একদিন হোক, মাত্র মাগরিবের নামাজের পর থেকে এশারের আগ পর্যন্ত 30 মিনিট অথবা 40 মিনিট, ওটা লম্বা লম্বা সময় ব্যয় করবেন না, সংক্ষেপে দাওয়াতে খায়ের মজলিস আয়োজন করবেন। এখানে আমাদের নামাজ কলম শুদ্ধ হবে, মাসলা মাসায়েল শুদ্ধ হবে। অনেকে আপনারা নামাজ পড়েন, সূরা কারা শুদ্ধ নাই, রুকু শুদ্ধ নাই, সাজদা শুদ্ধ নাই। তো এরকম অশুদ্ধ নামাজ যদি আমরা 80 বছরও পড়ি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আর হাদিসে পাকে আছে,
নামাজকে নিয়ে যদি মুসল্লিরা অবহেলা করে, ওই নামাজ মুসল্লিদেরকে লানত করে, অভিশাপ করে। নামাজ পড়া যেভাবে ফরজ, পঞ্জেগার নামাজ, ঠিক সময়ে নামাজকে সহি শুদ্ধভাবে পড়া এটাও ফরজ। নামাজকে সহি শুদ্ধভাবে পড়া এটা কি ফরজ। নামাজের জন্য অজু যেভাবে ফরজ, নামাজের জন্য অজু যেভাবে, অজু ছাড়া নামাজ হবে না, পাক পবিত্রতা ছাড়া নামাজ হবে না। নামাজের জন্য অজু গোসল যেভাবে ফরজ, শরীর না পাক থাকলে, আবার অজু শুদ্ধ করে করা, অজু শুদ্ধ করে করা এটাও ফরজ। তাই দাওয়াতে খায়ের মজলিস যদি গৌসিয়া কমিটির মাধ্যমে যদি প্রত্যেক মহল্লায় মহল্লায় যদি আয়োজন করা হয়, আমাদের সর্বস্তরের মুসল্লিদের নামাজও শুদ্ধ হবে, সূরা কেরাতও শুদ্ধ হবে, এবং এটার দ্বারা আমলও শুদ্ধ হবে, আকীদাও শুদ্ধ হবে, আকীদা মজবুত হবে। এই দাওয়াতে খায়ের মজলিসের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক কাঠামো জোরদার হবে। আর আমাদের সুন্নি মুসলমানের জন্য আমাদের মেইন দুইটি আদর্শ, একটি হলো আকীদা আর একটি হলো আমল। আমল মানে এই নামাজ, রোজা, হজ, যাকাত। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই একে অপরের জন্য দোয়া করবেন, গোড়া এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। সবাই আমিন বলেন। কথাবার্তা বলবেন না মুনাজাতের সময়, তোমরা ছোট্ট বাচ্চারাও আমিন বলবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সোনারা ওয়ার্ড শাখা পটিয়া চট্টগ্রামের ব্যবস্থাপনায় সনহরা এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের সার্বিক সহযোগিতায় 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবাল্লাহ মাহফিল 2026-এর প্রথম তারিখ থেকে আজ সমাপনী দিবস পর্যন্ত বড় সুন্দরভাবে সুচারুরূপে সুসম্পন্ন করার আল্লাহ তুমি তৌফিক দান করেছ। তোমার দরবারে লক্ষ কোটি আমরা শুকর আদায় করছি। আল্লাহ, যারা ইন্তেজামিয়া কমিটি, গৌসিয়া কমিটির বাইরা এবং এই সনহরা এলাকাবাসী, গ্রামবাসী, এখানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমার অত্যন্ত স্নেহের আমাদের দৌলতি ভাই, যিনি আমাদের অত্যন্ত অন্তরের হৃদয়ের মানুষ, অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ আব্দুল রশিদ দৌলতি সহ এখানে ইউনিয়ন পরিষদের আমার সদস্য মণ্ডলী আছেন, মেম্বারগণ আছেন, যারা জনপ্রতিনিধি, এখানে অসংখ্য মুরব্বী, হাজার হাজার নওজোয়ান এবং মাসুম বাচ্চা, পর্দার ভিতর, ঘরের ভিতর অনেক মা বোন, বিশেষ করে আল্লাহ গৌসিয়া কমিটির বাইরা, ইন্তেজামিয়া কমিটি, আমার অত্যন্ত স্নেহের মোহাম্মদ হাজী জাহাঙ্গীর আলম সওদাগর যিনি সভাপতি, আমার স্নেহের মোহাম্মদ শফিকুল ইসলাম মনির সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইমরান হুসেন প্রচার সম্পাদক, মোহাম্মদ সাদ্দাম হুসেন অর্থ সম্পাদক, মোহাম্মদ খালাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক সহ ওনাদের সাথে যারা সদস্য মণ্ডলী আছেন, গোড়া গ্রামবাসী, এলাকাবাসী, ইউনিয়নবাসী এবং প্রবাসীর মধ্যে আমার অত্যন্ত স্নেহের নাসির উদ্দিন আলমদার, নাসির আলমদারকে আমি দেখেছি সুদূর মস্কটে, মধ্যপ্রাচ্য পর্যন্ত সুন্নিয়তের জন্য যে নিবেদিত, গৌসিয়া কমিটির জন্য নিবেদিত প্রাণ আল্লাহ আমার নাসির আলমদার, সেও এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবাল্লার মাহফিলের জন্য তার অত্যন্ত বড় খেদমত রয়েছে। তিনি সশরীরে উপস্থিত হয়েছে। আল্লাহ সকলের খেদমতকে কবুল করো, এই আয়োজনকে কবুল করো। আল্লাহ এই আয়োজনের পিছনে অনেকেই অর্থ সম্পদ দিয়েছেন, বিদেশ থেকে অনেকে অংশগ্রহণ করেছে। এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তুমি নসিব করো। আল্লাহ মুনাজাতের পর তাবাররুকাত বিতরণ হবে, আল্লাহ তাবাররুকাতের মধ্যে বরকত নাজিল করো। আল্লাহ এই তাবাররুকাতকে সকলের জন্য শিফা বানিয়ে দাও। পরওয়ারদিগারে আলম, অনেকে অসুস্থ,
সবাইকে শেফা এবং সুস্থতা দান করো। অনেকেই ক্যান্সার রোগী, জটিল কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিলের উসিলায়, বিশেষ করে সুলতানে কারবালা ইমামে আলী মকাম ইমামে হুসাইনের উসিলায়, ইমামে আলী আকবর ইমামে আলী আসগরের উসিলায়, মাশায়েখ হযরতের উসিলায় আল্লাহ সবাইকে শেফা এবং সুস্থতা দান করো। পরওয়ারদিগার আমাদের সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। পরওয়ারদিগার আলম ইমামে আলী মকাম ইমামে হুসাইন 104 হিজরিতে কারবালার মরু প্রান্তে ফোরাত নদীর তীরে আল্লাহ রক্তার্ত শরীর নিয়ে জালেমরা, এজিদের বংশরা ইমামে হুসাইনের গোড়া শরীর জালি জালি করে দিয়েছে, তীর বল্লম নেজার আঘাতে চুর চুর হয়েছে। ওই সময় শেষ মুহূর্তে জীবনের বিদায় লগ্নে তিনি বিশ্ববাসীকে, মুসলিম উম্মাকে নামাজের এই সবক দিয়ে গেছেন। রক্তাক্ত শরীর নিয়ে তোমার দরবারে সেজদা আদায় করে বিশ্বের মুসলিম নরনারীকে নামাজের এই প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছেন। ইমামে হুসাইনের ওই শিক্ষা গ্রহণ করে আওলাদ রসুলের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাবুদদেরকে নামাজি বানিয়ে দাও। আমাদের নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী ছাত্র ছাত্রী আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ 10 দিন ব্যাপী মাহফিলের সওয়াব হাদিয়ার তোহফা বানিয়ে সরওয়ারে দু জাহাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালেহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে শুহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল শুহাদায়ে ইকরামের রূহে আকদসের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। গৌসে আজম পীরানে পীর ইমামে আজম সৈয়দনা আবু হানিফা খাজা গরিব নওয়াজ ইমামে নকশবন্দ মুজাদ্দিদ আল ফসানি হযরত খাজা চৌরবি কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি গৌস জামান মুর্শিদ করিম খাজা তৈয়ব শাহ সাহেব কিবলা ইমামে আহলে সুন্নাত আলা হযরত ফাজিল বরেলवी इमाम अहले सुन्नत अल्लामा गाजी शेर बंगाला शहंशाह अदालत शाह अमानत बारौलिया चाटगा सुल्तानुल आरिफीन बाजिद मुस्तामी फातेह बंगाल शाहजलाल 360 वली गौसुल आजम मजबंडारी कबला काबा गौसुल आशिकीन बाबाजान सैयद गुलामुर रहमान मजबंडारी चट्टग्रामेर समस्त औलिया इकराम विशेष कर अल्लाह शाह सूफी हजरत कबला चिकन खलीफा रहमतुल्लाह आलैहि सह घोड़ा एलाकार যত ईमानदार नरनारी আল্লাহ এখানে আমরা যারা বসেছি এই মাহফিলে আমাদের অনেকের মা বাবা কবরবাসী হয়ে গেছে, আমাদের অনেকের ভাই ব্রাদার দাদা দাদি নানা নানি, অনেকের আপন ছেলে, অনেকের আপন মেয়ে, অনেকের স্ত্রী, অনেকের স্বামী কবরবাসী হয়ে গেছে। এই মাহফিলের সওয়াব প্রত্যেকের রূহে পাকের মধ্যে বখশিশ করে দাও। পরওয়ারদিগার আলম খুদাওয়ান্দা ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এখানে অনেক দূর দরাজ থেকে ভক্ত অনুরক্ত আশিকিন এসেছে। আল্লাহ কার অন্তরে কি ফরিয়াদ, কার অন্তরে কি প্রার্থনা আল্লাহ তুমি বেহতর জানো। তোমার দরবারে কোনো কিছু গোপন নাই। আল্লাহ তুমি আলিমুন বিযাতিস সুদূর। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের গুনার দিকে দেখো না মওলা। আল্লাহ আমরা মাহফিলে বসে শুহাদায়ে কারবালার মাহফিলে বসে তোমার দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তোমার দরবারে আমরা তওবা করছি। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করো, জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ এটা আশুরার রাত, আজ রাত হলো একদিকে জুমার রাত আরেকদিকে আশুরার রাত, আগামীকাল দিন হলো একদিকে জুমার দিন আরেকদিকে আশুরার দিন। আল্লাহ মুবারক রাত আগামীকাল মুবারক দিনের উসিলায় মুহররমুল হারামের উসিলায় শুহাদায়ে কারবালার উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আমাদের মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমরা যারা মা বাবাকে হারিয়ে ফেলেছি
আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে আল্লাহ কবরে বেইজ্জত করিও না মাওলা। ইয়া আল্লাহ, ইমামে পাক ইমামে হুসাইনের তাজা রক্তের উসিলায় মাসুমে বেখতা আল্লাহ নিষ্পাপ বেগুনাহ আলী আসগরের শাহাদতের উসিলায় হামশকলে মুস্তফা আল্লাহ যাকে দেখলে মনে হতো আল্লাহর হাবিবের নূরানি চেহারা দেখেছি। সাহাবায়ে কেরাম যাকে এক নজর দেখার জন্য মদিনা শরীফ ছুটে আসতেন তিনি হলেন ইমামে আলী আকবর। তিনি ইমামে হুসাইনের নূরানি বাচ্চা। আল্লাহ যার চেহারার সাথে আমার নবীর নূরানি চেহারার সাথে মিল ছিল, যার চেহারার নূরানিয়ত দেখলে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে দেখেছে মনে করতেন, ওই ইমামে আলী আকবরের শাহাদতের উসিলায় তাজা রক্তের উসিলায় রক্তের ফুটার উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। গোড়া দক্ষিণ সোনারা গোড়া এলাকাবাসীর উপর রহমান নাজিল করো আল্লাহ। কহর আর গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। শুহাদায়ে কারবালার মাহফিলের উসিলায় গোড়া এলাকা থেকে আল্লাহ কহর আর গজবকে দূরীভূত করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের মা বোনদের মধ্যে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত। আমাদের অনেক নওজোয়ান, অনেক বয়স্ক মুরব্বী, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত। আল্লাহ নূরানি মাহফিলের উসিলায় শুহাদায়ে কেরামের উসিলায় সবাইকে সেবা এবং সুস্থতা দান করো আল্লাহ। যারা এই মাহফিলে প্রত্যেক বছর টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ থেকে বিদেশ থেকে অর্থ দিয়ে কড়ি দিয়ে গরু দিয়ে ছাগল দিয়ে আল্লাহ চাউল দিয়ে মরিচ মশলা দিয়ে যেভাবে সামর্থ্য আছে আপন আপন সামর্থ্য অনুযায়ী যেভাবে দিয়ে এই মাহফিলকে আলোকিত করেছে সকলের এই খেদমতকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তুমি নসিব করো ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল 10 দিন ব্যাপী মাহফিল আল্লাহ আমি আগে এসেছি। আল্লাহ মাহফিলে প্রত্যেক বছর অত্যন্ত আদবের সাথে অত্যন্ত মোহব্বতের সাথে আন্তরিকতার সাথে এই মাহফিল আয়োজন করার সবাইকে তৌফিক দান করো আল্লাহ। আমার আজিজ মৌলানা সুলাইমান আল্লাহ রেজভী, তার আব্বা অসুস্থ, হাজি সাহেব আল্লাহ বার্ধক্য রোগে আক্রান্ত। আল্লাহ এভাবে অনেক বয়স্ক মুরব্বী বার্ধক্য রোগে আক্রান্ত সবাইকে আল্লাহ তুমি শাফা দান করো, হায়াতে তাইয়্যিবা তবিলা দান করো আল্লাহ। সিকন খলিফা সুন্নিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমাদের যত সুন্নি প্রতিষ্ঠান রয়েছে, সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান, জামে আহমদিয়া সুন্নিয়া মারকাজে আহলে সুন্নাত সহ সুবহানিয়া আলিয়া, ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা সহ এইভাবে আল্লাহ খুদাওয়ান্দা আরো যত সুন্নি প্রতিষ্ঠান রয়েছে সমস্ত সুন্নি দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ এবং শাদাব রাখো ইয়া আল্লাহ। আমাদের উলামায়ে আহলে সুন্নাত যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ প্রত্যেকের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইমামে আহলে সুন্নাত উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা হাশিমি সাহেব হুজুর, শেরে মিল্লাত আল্লামা নাইমি সাহেব হুজুর, প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন সাহেব হুজুর, মুফতি ইদরিস রাজাবি, এইভাবে মাওলানা নাঈমউদ্দিন আল কাদরি, শহীদ মিল্লাত মাওলানা নুরুল ইসলাম ফারুকি, শহীদ আহলে সুন্নাত মাওলানা রঈসউদ্দিন, এইভাবে আল্লাহ যত উলামায়ে আহলে সুন্নাতকে আমরা হারিয়ে ফেলেছি প্রত্যেকের রওজায়ে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও, প্রত্যেকের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও আল্লাহ। বর্তমানে যারা দুনিয়ার হায়াতে আছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। আমাদের জামিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদরি, এইভাবে আল্লাহ মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আবুল কাসেম নূরি, আরো অনেকে আল্লাহ আমার বন্ধুবর মৌলানা মুফতি আব্দুল ওয়াজেদ, হাফেজ মাওলানা মুহাদ্দিস সুলাইমান আনসারী সহ অনেকেই বিভিন্ন রোগে বর্তমানে আক্রান্ত। এই নূরানি মাহফিলের উসিলায় শুহাদায়ে কেরামের উসিলায় আল্লাহ পরওয়ারদিগার এই মহান রজনী আশুরার রাতের উসিলায়, আগামীকাল আশুরার দিন জুমার দিনের উসিলায়
সবাইকে সুস্থতা দান করো আল্লাহ। এখানে জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব আল্লাহ আমার অত্যন্ত প্রিয় ভাজন, এবং আমাদের মেম্বার সাহেবান আছেন আল্লাহ, ওনারা জনপ্রতিনিধি হিসেবে আল্লাহ যে সেবা দিচ্ছেন, আগামীতেও আল্লাহ গোড়া সোনারার এলাকাবাসী, গ্রামবাসীর, ইউনিয়নবাসী, গরিব দুঃখীর আল্লাহ আন্তরিকতার সাথে সেবা প্রদান করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। খুদাওয়ান্দা আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করো আল্লাহ। সুদ, ডাকাত, দুর্নীতিবাজ, লুটপাটকারী, খোদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, দেশদ্রোহী, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ। তাদের খোদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, দেশদ্রোহী, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, চোর, ডাকু, লুটপাটকারী, দুর্নীতিবাজ, আল্লাহ তাদের বল শক্তি, আল্লাহ তাদের যাবতীয় ষড়যন্ত্র চক্রান্তকে ধ্বংস করে দাও। আমাদের মাতৃভূমি বাংলাদেশের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। সারা বিশ্বের মজলুম মুসলমানের জান, মাল, ঈমান, ইজ্জত, আবরু, ঘরবাড়িকে হেফাজত করো ইয়া আল্লাহ। ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকদ্দাসের মজলুম মুসলমান, ইরান, ইরাকের মজলুম মুসলমান ইয়া আল্লাহ। খুদাওয়ান্দা বর্মা, রোহিঙ্গার মজলুম মুসলমান ইয়া আল্লাহ। কাশ্মীর, গুজরাট, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মজলুম মুসলমান, ইউরোপ দেশের মজলুম মুসলমান, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম মুসলমানের জান, মালকে আল্লাহ তুমি হেফাজত করো। ইসলামের যত শত্রু আছে, মুসলমানের যত দুশ্মন আছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক, বিশেষ করে আল্লাহ মুসলমান নামদারি যারা ইহুদি নাসারার দালাল গোলাম হয়ে গেছে, আল্লাহ এদের যাবতীয় ষড়যন্ত্র চক্রান্তকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সারা বিশ্বের মজলুম মুসলমানদেরকে আল্লাহ তুমি জয়যুক্ত করো। সারা বিশ্বের মজলুম মুসলমানকে আল্লাহ তুমি গায়েব থেকে সাহায্য করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো বালা করো। গৌসিয়া কমিটির বাইরে আল্লাহ ইতিপূর্বে যে খেদমত করেছে, দুর্যোগময় সময়ে, করুণাকালে আল্লাহ গোড়া বিশ্ব আল্লাহ প্রশংসা করতে বাধ্য হয়েছে। আল্লাহ আমাদের গৌসিয়া কমিটির কার্যক্রমকে দেশে বিদেশে আরো জোরদার করার তৌফিক দান করো আল্লাহ। আমার বর্তমান 2 হযরত সাহেব আল সৈয়দ তাহের শাহ সাহেব কেবলা, পীর বাঙ্গাল সাবের শাহ সাহেব কেবলা গৌসিয়া কমিটির বাইরের উপর যে বিশাল জিম্মেদারি অর্পণ করেছেন, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে গঞ্জে সুন্নি মসজিদে দাওয়াতে খায় মজলিস আয়োজন করার যেই জিম্মেদারি অর্পণ করেছেন গৌসিয়া কমিটির সমস্ত নেতৃবৃন্দ, আল্লাহ প্রত্যেক শাখার সদস্য মণ্ডলী এই গুরু দায়িত্ব সুন্দরভাবে আমানতদারির সাথে আঞ্জাম দেওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। পরওয়ারদিগার যারা আয়োজন করেছে, 10 দিন ব্যাপী যে খেদমত করেছে, যে কষ্ট করেছেন, আল্লাহ আমার স্নেহের মুনির বলেছেন আপনারা এসেছেন 10 দিন, কেউ এসেছেন 5 দিন, 6 দিন, 2 দিন, 1 দিন। ওনারা এত বিশাল একটি মাহফিল 10 দিন ব্যাপী আয়োজন করার জন্য সারা বছর তাদের শ্রম রয়েছে। আয়োজক ইন্তেজামিয়া কমিটির, গৌসিয়া কমিটির বাইরে আল্লাহ তাদের সারা বছরের এই পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আওলাদ রসুলের প্রেমে আয়োজন, আহলে বাইত রসুলের মহব্বতে আয়োজন, সোহাদায়ে কেরাম, সোহাদায়ে কারবালার মহব্বতে এই আয়োজনকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহুম্মা। আল্লাহ যারা পরীক্ষার্থী, আগামী 2রা জুলাই থেকে ইন্টার এবং আলেমের পরীক্ষা শুরু হবে, যারা বিগত দাখিল এবং মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে, আগামীতে ইন্টার এবং আলিমের পরীক্ষায় অংশগ্রহণ করবে, সকল পরীক্ষার্থীদেরকে আজিমুশান কামিয়াবি বকশিশ করা এ আল্লাহ। আমাদের ছাত্র ছাত্রী, যুবক যুবতী, যাদের ঘরে মা বাবা আছে, চাচা যারা বয়স্ক মুরব্বী, আল্লাহ মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করো। যাদের মা বাবা মারা গেছে, আল্লাহ মা বাবার জন্য সব সময় দোয়া করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এলাকার উপর অফুরন্ত রহমত নাজিল করো আল্লাহুম্মা।
আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, বর্তমান আমাদের যুব সমাজ, আমাদের যুবকদের যেই চরিত্রহীনতা, যেভাবে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ ইয়াবা থেকে শুরু করে, যেভাবে মাদক দ্রব্য থেকে শুরু করে, যেভাবে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনায় আল্লাহ মগ্ন হয়ে গেছে, আল্লাহ আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই যুবকরা, যুব শক্তি আমাদের ভবিষ্যৎ, ছাত্র সমাজ আমাদের গোড়া বাংলাদেশ জাতির ভবিষ্যৎ। আল্লাহ আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজকে সুন্দর চরিত্র দান করো, সাহাবায়ে কেরামের চরিত্র দান করো, আওলাদ রাসূলের চরিত্র দান করো, আউলিয়ায়ে কেরামের মহান চরিত্র নসিব করো। আল্লাহ যাবতীয় খোদাওয়ান্দা চক্রান্ত থেকে, অশ্লীলতা, বেহায়াপনা, গুন্ডামি, সান্ডামি, জেনা, বদমাশি, আল্লাহ যাবতীয় ফিস্ক, ইসিয়ান, নাফরমানি থেকে, শরাব, মদ, জুয়া থেকে, আল্লাহ মারামারি, খুনাখুনি, জাপ্তাবাজ, চুরি ডাকাতি থেকে সবাইকে হেফাজত করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. مرحبا.